আজকের এই সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নেত্রকোনা ব্যক্তিবর্গ এবং প্রিন্ট জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভুতাই গ্রামের একজন বাসিন্দা। প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে স্যার সর্বপ্রথম জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুজ্জামান খান, উপজেলা মৎস্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রেহনুমানা আলম, সহকারী প্রোগ্রামার, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার পলিটিক্যাল, সংক্ষেপে ইউআরটিএফসি ব্যানবেস। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ওমর ফারুক। আমি মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ জালালউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ এমদাদুল্লাহ, প্রধান শিক্ষক বাউশ উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আল বাকি, রেক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আটপাড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন সরকার, এজিএম পল্লী বিদ্যুৎ অফিস আটপাড়া। প্রধান শিক্ষক বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার উচ্চ বিদ্যালয় আটপাড়া নেত্রকোনা। পুকুরটা ব্রুজের বাজারের পুকুরটা আপনি জেলা প্রশাসক মহোদয়, বর্তমানে আপনি জেলা যদি কোনো মানুষ উপজেলায় চলাচল করার মতো কোনো পরিবেশ নাই, একটা টানা হেডকোয়ার্টার নাই। এখানে এক হলো অন্ধকার, উপজেলার রুট লাইটগুলা যদি একটু ব্যবস্থা করা হয়। দুইটা বাজার উপজেলা হেডকোয়ার্টার, একটা হলো শেতপুর বাজার আর একটা হলো পূজার বাজার। এই বাজারগুলোতে যদি একটা লাইটিং এর ব্যবস্থা থাকে, রুট লাইটিং এর ব্যবস্থা থাকে, তবু মানুষ একটু দেখাশোনা একজনকে একটু দেখতে পারলে তবুও একটা মানুষের একটা আগে থাকে। সন্ধ্যার পরে একটা অন্ধকার দেখতে পাই, এটা একটা অবহেলা তুমি স্যার। আরেকটা জিনিস আমার এক শিক্ষক স্যার বলছেন, কি বলছেন স্যার, আপনি নেত্রকোনাতে যদি নেত্রকোনা জেলা শহরে যদি 10 লোক আপনি একসাথে পান, সেখানে 5 জনের বাড়ি আটপাড়া হবে। জিজ্ঞাসা করলে ভাই অবস্থানটা এরকম, নেত্রকোনাতে অবস্থানটা। পরিবার থেকে আমি মোহাম্মদ এমদাদুল্লাহ, প্রধান শিক্ষক বাউশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি স্বাগত জানাচ্ছি এখানে বক্তব্য প্রদান করে গিয়েছেন আমার প্রধান শিক্ষক হওয়ার যিনি কারিগর, আমারই সম্মানিত শ্বশুর মহোদয়। আটপাড়া উপজেলা প্রশাসন বিদ্যালয় আজকে আটপাড়া উপজেলায় আগমন উপলক্ষে অল্প কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গিয়েছিলেন মফিজ হুজুর। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোই ফলো করছিলাম। আমরা আটপাড়া উপজেলা চিকিৎসা এবং শিক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি। স্যার যদি এই দুইটা দিকে গুরুত্ব দেন, সন্ধ্যা পরে আর কোনো লোকজন থাকে না। এই হচ্ছে আমাদের মিনিস্ট্রির অর্ডারে নেত্রকোনা মেডিকেল কলেজে অ্যাটাচমেন্টে নিয়ে যাওয়া হয়, যার কারণে আমার কিন্তু অপারেশন করার চালু করতে। সম্প্রতি আমরা সিভিল সার্জন মহোদয়ের সম্মতিক্রমে ওনার দিক নির্দেশনা আমরা কিন্তু গাইনি কনসালটেন্ট এবং একজন অ্যানেস্থেসিস্ট পেয়েছি। তো সপ্তাহে একদিন ওনাদের আবার রোটেশন হয়ে ডিউটি দিয়েছে, তো সপ্তাহে একদিন আমাদের আটপাড়া উপজেলায় অপারেশন করবে। বিশেষ করে বুধবার আমরা নির্ধারিত করেছি। আমাদের আগামীকাল থেকে রোগী পাওয়ার সাপেক্ষে আগামীকাল থেকে আমরা অপারেশন চালু করব। 1 নম্বর। আর 2 নম্বর ছিল আমাদের গত সপ্তাহে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং ছিল আমাদের সম্মানিত ইউনো মহোদয়ের নেতৃত্বে, এবং আমাদের আটপাড়া উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি মাসুম চৌধুরী উপস্থিত ছিলেন, আমাদের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবং আমাদের কমিটির সকল সদস্য। আপনারা জানেন যে আটপাড়ার অ্যাম্বুলেন্সটা দীর্ঘ 5 মাস যাবত বন্ধ আছে। আপনারা জানেন স্বাস্থ্য সেক্টরের 34টা অপারেশন প্ল্যান কিন্তু বন্ধ। তো আমাদের বন্ধ থাকার কারণে আটপাড়া উপজেলায় যে আউটসোর্সিং এর মাধ্যমে ড্রাইভার নিয়োগ ছিল, ওই ড্রাইভারের চাকরি কিন্তু অনেকদিন ধরে নেই। 18 মাস বেতন না পারবেন সে কিন্তু চাকরিতে চলে গেছে। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মিটিং যে আমরা গত সপ্তাহে করেছি, আমাদের উপজেলার সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত অনুমোদন করেছি এবং এটা সভাপতি উপস্থিত রয়েছে। সেক্ষেত্রে পোশাক পরা দেখলে পুলিশ দেখলেই জনগণ আসলে মোহাম্মদ আব্দুল আল মাহমুদ জামান স্যারের আগমন উপলক্ষে এই মতবিনিময় সভায় আপনারা সবাই এসেছেন। এই জন্য আমি প্রথমে জিনিসটা উঠে এসেছি যে একটা অবহেলিত উপজেলা। তো যে স্যার এই অবহেলিত শব্দটা আমি যেন আর শুনতে না চাই, আমরা শুনতে না চাই কারো মুখ থেকে, সেই লক্ষ্যে স্যার আমরা স্যার সকলকে নিয়ে স্যার কাজ করবো স্যার। এই ক্ষেত্রে স্যার আপনার সুদৃষ্টি এবং স্যার আপনার গাইডলাইন স্যার আমরা স্যার আশা করছি স্যার। এখানে স্যার যে আমাদের বিএনপি যে সম্মানিত কথা বললেন, তো এটার ডিপিপি পর্যায়ে আছে, এখনো প্রকল্পটি পুরোপুরিভাবে এটি পাস হয়নি। তো সাময়িকভাবে তারা কিছু নাম নিয়ে দিয়েছে এবং আমাদের যে প্রকল্পটি মগরা নদী খননের যে প্রকল্পটি হবে, সেখান থেকে যেই অতীত যে মাটি বা বালু থাকবে সেটা হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যদি আমরা চাহিদা চাবো, যখন প্রকল্পটি আসবে চাহিদার ভিত্তিতে আমরা ওইসব প্রতিষ্ঠানে হচ্ছে তাদের নিজ খরচে বালি মাটি সেগুলা নিতে পারবে। তো এছাড়াও এখানে আরো যে খননের মগরা নদী খননের যে বিষয়টা বলা আছে, সেটা আমি আমাদের জেলা প্রশাসক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার নিশ্চয়ই এই বিষয়ে বলবেন। আর আমাদের যে উপজেলা কাজ শুরু করেছি আমরা এগুলা নিয়ে আমাদের যে উপরের মিনিস্ট্রিতে কিভাবে এই উপজেলার যে ডরমিটরি যে কোয়ার্টার গুলো আছে সেগুলো করা যায়, তাহলে হয়তো অফিসাররা সবাই হয়তো স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আরেকটা বিষয় এখানে এসেছে যে আমি ইতিমধ্যেই কথা বলেছি যে এটা জেলা পরিষদ থেকে এটা ব্যবস্থাপনা হয়, কিন্তু আমি ইতিমধ্যে খোঁজ নিয়েছি যে এটার সমস্ত রেকর্ড হচ্ছে খাসকতিয়ানে, 1 নম্বর খাসকতিয়ানে, যেটার মালিক আসলে জেলা প্রশাসক স্যার। তো আরেকটা আসার কথা হলো যে জেলা পরিষদ এবং বাকি 4টা কাজ কমপ্লিট, কিন্তু কিছু অ্যাক্সেসরিজ বাকি আছে, ঠিক আছে। আর ওনারা চাচ্ছে যে আপনারা যদি সবাই রাজি থাকেন তাহলে ওনারা ওই বুঝাই দেওয়ার মধ্যে লিখে দিবে যে যেগুলা বাকি আছে আইটেম, এগুলা তারা হ্যান্ড ওভারের এই আইটেমগুলা ব্যতি রেখে বুঝাই দিলাম, এগুলা খুব দ্রুত আমরা টেন্ডার করে আবার সংযোজন করে দিব। কিন্তু এখন যে অবস্থায় আছে এই অবস্থায় উনি হ্যান্ড ওভার দিতে প্রস্তুত, যদি আপনারা হ্যান্ড ওভার দেন। তুমি একটু সরজমিনে দেখো, এখানে মডেল কোর্স থেকে ইমাম নিয়োগ হয়েছে, দিয়ে দাও। হ্যাঁ, একদম ওপেন উন্মুক্তভাবে স্বচ্ছভাবে দিবা, ঠিক আছে, যাতে কোনো বিতর্ক না হয়, ঠিক আছে। কি চাইতে হবো ব্যবহার করে